আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসেজ বাড়ি জেলা লালকুটি শ্যামবাজার ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। 01787943874। কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? বাজারে আছে হালকা পাতলা, অত জোরে সরে না। আচ্ছা, হালকা পাতলা পেঁয়াজ তো আমদানি আছে না কাকা? আমদানি আছে মোটামুটি। সব তো ফরিদপুরের পেঁয়াজ নাকি কাকা? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। পাবনা। আচ্ছা, এই যে কাকা এই পেঁয়াজ এটা কি সুখসাগর পেঁয়াজ না? সাগর ফরিদপুর। ফরিদপুর কত চলছিল কাকা? 43 44 43 44 44। এটা কত চলছিল কাকা? 46 টাকা। এটা কোন জায়গার কাকা? ফরিদপুরের না? আচ্ছা, আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার 17.5 18.5। বাড়তি না কম কাকা? বাড়তি 100 টাকা বেশি। 100 টাকা বাড়ছে। আর আমাদের শ্যামবাজারে কাকা? শ্যামবাজার নিচে আছে 45, উপরে আছে 47 48। 47 48। যেমন এই যে 47 48 টাকা পেঁয়াজের বাজার। ভালো বাছাই করা পিস, মোটা পিস। আচ্ছা, এক সপ্তাহ আগে এইসব পেঁয়াজের দাম কেমন ছিল? আগে ছিল 2 টাকা কম ছিল। 2-3 টাকা কম ছিল না? আচ্ছা, যাই হোক, এই যে কাকা এই আরেকটা পেঁয়াজ দেখলাম, এটা কোন জায়গার কাকা? এটা বলবার। এটা কত চলছিল কাকা? ওটা বেশি হলো 47 টাকা। ওইটা কোন জায়গার কাকা? এই যে এটা ওটা ফরিদপুর পেঁয়াজখালি, ওটা 45। এটা 45 টাকা না? আচ্ছা, এটা কত চলছিল কাকা? 46 টাকা। আচ্ছা, আজকে তাহলে পেঁয়াজের বাজার বাড়ছে কাকা? 1 টাকা বাড়ছে। 1 টাকা বাড়ছে না? আচ্ছা, যাই হোক, কাকা রসুন আছে কোন কোন জায়গার? রসুন আছে নাটোর, ফরিদপুর আর চায়না। আচ্ছা, যাই হোক, এটা কি ফরিদপুরের না? ফরিদপুর। কত চলছিল কাকা? 75। আর নাটোর কত চলছিল কাকা? 70 65। 70 65। ভালোটা 75। আর চায়না কত চলছিল কাকা? 135 থেকে 40। 135 থেকে 40। যেমন আপনার পিছনের এটা কত চলছিল কাকা? 35। আর এটা কাকা? 40। এটা 40 টাকা। আর এগুলো কি নাটোর না ফরিদপুর কাকা? নাটোর কত চলছিল কাকা? এটা 65। রসুনের বাজার কম না বাড়তি কাকা? কম। আর চায়নাটার দাম কি কম না বাড়তি? 2 দিন আগে ছিল 45 48 50, আজ আবার কম, আজকে 35 30। চায়না রসুন। যাই হোক কাকা, আদা কি আছে? না। আদা নাই। তাহলে কাকা আজকে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছে? নিচে আছে 44 45, উপরে আছে 48। আর দেশি রসুন কত থেকে কত চলছে? 65 থেকে 75। আর চায়না? 30 থেকে 40। আচ্ছা, ঠিক আছে কাকা, কষ্ট দিলাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স হযরত শাহ আলী ট্রেডার্স, 38/5 নর্থপুর রোড, লালকুঠি, ঢাকা। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেন। 01720675868। আচ্ছা, যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, ব্যাপারী, কৃষক, পাইকার এই নাম্বারে যোগাযোগ করতে পারবে তো না? সবাই করতে পারবেন, সেটা ইন্টারন্যাশনাল নাম্বার। আচ্ছা, যাই হোক, তো বেচা বিক্রি কেমন আছে ভাই আপনাদের? বেচা বিক্রি আছে আর কি, মোটামুটি, অতটা না, মিডিয়াম আর কি। আচ্ছা, মানে ঈদের যে বেচা কিনা হওয়ার কথা, সে বেচা বিক্রি হয়েছে? না 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 না, ওইটা প্রশ্ন ওঠে না। ওই ঈদ বলতে কোনো শব্দ এখন আর সামনে আছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, কোন কি ভাই? তার কারণ হলো যে একটা রোজা কোরবানির ঈদ, এখানে আলু পেঁয়াজ আদা রসুনের একটা ধুম চলবে। জি, কিন্তু তুলনামূলক ভাবে কিছুই না। যাই হোক, অনেক দুঃখজনক। আমরা যারা শ্যামবাজারে ব্যবসার সাথে জড়িত, কিন্তু বেচা কিনা না হওয়াতে আমরা অনেক দুঃখিত নাকি? দুঃখিত, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, পেঁয়াজ আছে কোন কোন জায়গার? পেঁয়াজ আমার এখানে শুধু ফরিদপুরের পেঁয়াজ আছে, ফরিদপুর নগরকান্দার পেঁয়াজ আছে। আচ্ছা, সবই তো হালি পেঁয়াজ নাকি? হ্যাঁ, সবই হালি পেঁয়াজ। যেমন এই যে পেঁয়াজ গুলো, এগুলা আজকে কত চলছিল? আজকে বিক্রি করছি আপনার 46 47 45। আচ্ছা, সব কি একই মাল নাকি ভিন্ন ভিন্ন আছে? না, ভিন্ন ভিন্ন আছে, একটা লট আছে। মানে এটা কত চলছিল? এটা 46 টাকা। 46 টাকা। আর এগুলো কত চলছিল? এগুলো রেট দিয়েছে অবশ্য 47 টাকা। 47 টাকা বিক্রি করতে পারি নাই।
আচ্ছা রেট মানে 46 টাকা। রেট এটা বুঝতে পারলাম না। তারপর হচ্ছে যার মালটা সে পার্টি আর কি, হ্যাঁ জি। তার একটা রেট দেয় যে ভাই এই দামে বিক্রি করলে হয়তো আমি একটু বাঁচতে পারবো। আচ্ছা বুঝতে পারলাম, হ্যাঁ। বুঝছি মানে ওই দামে বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, ওই দামে বিক্রি করার চেষ্টা করি, যদি ওই দামে বিকে না তারপরে চেষ্টা ত্রুটি করি না। আচ্ছা যাই হোক, এখন আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? না, কালকের তুলনায় বা পরশু দিনকার তুলনায় একটু বাড়তি। একটু বাড়ছে। একটু। যেমন এই যে পেঁয়াজ আমরা দেখতে পেলাম, এই পেঁয়াজ গুলো এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে ধরেন আপনার 43-44 মাথায় 45 ছিল, তা আজকে হয়তো বেড়ে এই 1-2 টাকা 46-47 এভাবে বিকে। আচ্ছা যাই হোক, হাটের বাজার কেমন চলছে আজকে? হাটের বাজার অনেক বেশি, হাটের বাজার আপনার 17.5-18, 17.5 থেকে 18, 17 টাকা আছে একবার মিডিয়াম, মানে ভালো 1700, 1800 টাকা, ওইটা ভালো মানের মাল না? হ্যাঁ, মন চলতেছে 1800 টাকা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে আজকে পেঁয়াজ সর্বনিচে কত চলছে? সর্বনিম্ন আমি বিক্রি করছি 45 টাকা, আর উপরে আছে কত? উপরে বিক্রি 47 টাকা 47 আমি বিক্রি করছি আর কি। আচ্ছা যাই হোক, আলু আছে কোন কোন জায়গার? আলু এটা আমার এখানে বিক্রমপুরের আলুই বেশি। আচ্ছা, লাল সাদা দোনোটাই আছে? হ্যাঁ, লাল সাদা দোনো। যেমন এই যে লাল আলু, এটা কত চলছিল আজকে? লাল আলু এটা মিডিয়াম আলু তো, জি। তেমনি মনে করেন এভেলেবেল 12.5-13 টাকা মার্কেট। আচ্ছা যাই হোক, এই যে আর এটা একটু চিকন তো, যার কারণে এটা এই 12-12.5 এভাবে বিক্রি করতে। আচ্ছা যাই হোক, এই যে হলুদ বস্তা, এটা কোন জায়গার আলু? এটাও বিক্রমপুরের সাদা আলু। এটা সাদা আলু কত চলছিল আজকে? আজকে 13 টাকা, উপরে 13 টাকা, মাথায় 13 টাকা। মাথায় 13 টাকা আলু চলছে সাদা আলুর বাজার বর্তমান কেমন চলছে? আলুর বাজার তুলনামূলক কম। কম? হ্যাঁ, এই যে কম, দফায় দফায় আলুর বাজার কমে যায়, এর কারণ কি ভাই বলতে পারবেন? এটা আমি ঠিক বলতে পারবো না যে এই আসলে। বছর আলুর উৎপাদন হচ্ছে কেমন? হ্যাঁ, আলুর উৎপাদন হয়েছে, এবং বিভিন্ন যা শাকসবজি আছে, তরি তরকারির দাম তো অনেক সস্তা। জি। হ্যাঁ, তা ভালো তরি তরকারি যদি সস্তা পায়, না আলু তো খাওয়া লাগে না, আলু তো বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়, সেইটাই ব্যবহার করে। যেমন এই যে ভাই, আজকের বাজার 12 থেকে 13, 13.5 টাকা আলু চলছে নাকি? হ্যাঁ, এতে কৃষকে কি ন্যায্য দামে আলু বিক্রি করতে পারছে? না, কৃষকদের ন্যায্য দামের প্রশ্নই ওঠে না। তাদের যে খরচ, জি, জি। সে তুলনায় তারা ন্যায্য দাম পাচ্ছে না। না। আচ্ছা, আমরা জানি যে ভাত মাছ স্থানের পরের তরকারি জাতীয় সবজি হয়েছে আলু জাতীয়টা প্রধান খাদ্য নাকি? জি। আর সেই আলু আজকের বাজারে বিক্রি হচ্ছে কত? 12 থেকে 12.5, 13, 14। হ্যাঁ, সর্বোচ্চ 14 টাকা। 14, হ্যাঁ। যাই হোক, এই যে আলু এত কমে আলু বিক্রি হচ্ছে, আমাদের আলু কি বিভিন্ন রাষ্ট্রে কি যায়? না, আমাদের আলু এখন কোথাও যায় না, বাংলাদেশের আলু বাংলাদেশি খায়। আচ্ছা যাই হোক, মনে হয় যে আমাদের বাংলাদেশের আলু বিভিন্ন রাষ্ট্রে গেলে আমাদের বাংলার কৃষক 2 টাকা পাইতো নাকি? কিছু না কিছু হলে পাইতো না, কিন্তু এখন বর্তমানে যে আলু বিক্রি হচ্ছে 12 টাকা, 13 টাকা, 14 টাকা, এতে অনেকটা কৃষকের লস নাকি ভাই? হ্যাঁ, লস নাকি? লস। আমরা কৃষকের কথা কেন বলতে হয় জানেন? এই জন্য বলতে হয়, কৃষক যদি মাঠে চাষ না করে, আমরা যারা জনগণ আছি তারা খাবো কি করে? কৃষক উৎপাদন করলে তো আমরা, কৃষক উৎপাদন না করলে আমরা কোত্থেকে পাবো? সেই কৃষকের যদি পর্যায়ক্রমে কিন্তু লোকসানি হয়, লোকসান। একবার করবে, 2বার করবে, 3বার সুন্দর উৎপাদন করতে যাবে না, তখন মালের দাম বাড়বে। হ্যাঁ। আচ্ছা যাই হোক ভাই, আদা কি আছে? আদা আমার কাছে নাই, আদা আছে 2 বস্তা আদা আছে। যাই হোক, আদা কালকে ছিল, কালকে বিক্রি করে। আচ্ছা, এই যে আদা দেখতে পেলাম, এটা কোন জায়গার কত চলছে? এটা হলো কেরলা আদা। কেরালা আদা আজকে কত চলছিল? আজকে আপনার 75 থেকে 80 টাকা। 75 থেকে 80। আচ্ছা, আদার বাজার কি বাড়ছে না কমছে? আদার বাজার আগের চেয়ে একটু বাড়ছে। আগের চেয়ে বাড়ছে না? হ্যাঁ, আগের থেকে গত সপ্তাহের চেয়ে আজকে একটু, আজকে 2 দিন ধরে একটু বেশি, 2-3 দিন ধরে। 2-3 দিন ধরে। যাই হোক, আদার আমদানি আছে কেমন আজকে 2 দিন? হ্যাঁ, আদার আমদানি আছে, টুকটাক ভালো আচ্ছা, আছে। আমদানিও আছে, বেচা বিক্রিও আছে। এসব একটু আছে। আর দামও একটু বৃদ্ধি না? হ্যাঁ। দামও একটু বৃদ্ধি। যাই হোক, এই যে আমরা আরেকটা আলু দেখলাম, সাদা আলু, এই আলুটা কত চলছিল?
এটা ওই যে আগে বিক্রমপুর বললাম না, ওই বিক্রমপুরে আলু কত বিক্রি করলেন? ওই আজকে বাজার 13, 12.5, 13। 13। আচ্ছা, তাহলে আলুর বাজার বাড়ে না? না, আলুর বাজার বাড়ে না। বাড়ছে পেঁয়াজের বাজার। পেঁয়াজের হালকা, এটা বাড়ার মধ্যে পড়ে। পার কেজিতে 1 টাকা 1.5 টাকা এটা ভাড়ার মধ্যে পড়ে, তাও তো অনেক লস। যাই হোক, এতে কি সামনে আরো পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে বলতে পারেন? না, এটা আমি সঠিক বলতে পারবো না, তবে আপাতত তো হাটের যে বাজার, এভাবে তো এখানে বাজার বাড়ার কথা, কিন্তু আসলে সেভাবে বাজার এখানে বাড়ে না? হাটের তুলনায় এখানে বাড়ে না। পারে না না? না। আচ্ছা, যাক। তো অনেক কথা বললাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।